আমাদের ঠিক দূর থেকে কিন্তু পাহাড় দেখা শুরু হয়ে গেছে ভাই। পাহাড়ের প্রথম দর্শন পেলাম আমরা এখান থেকে। এইদিকে দেখতে পাবে পুরো পাহাড়ের রেঞ্জ কিন্তু শুরু হয়ে গেছে। এতগুলো বাইক নিয়ে আমরা যাচ্ছি, যেহেতু সবাইকে নিয়ে আনন্দ করতে করতে যাচ্ছি, সব থেকে বড় জিনিস এটাই। এখান থেকে সামনের পাহাড়ের ভিউটা দেখো। বরন্তী লেক কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। এত কষ্ট, এত যুদ্ধ করার পর সূর্যের আলোটা কত সুন্দর রিফ্লেক্ট করছে দেখো। কিরকম এক্সপিরিয়েন্স কিরকম বলুন, বরন্তী লেককে কেমন লাগছে? আমি কোনো কবি নয় যে কবি কবি ভাব দিয়ে বলে বোঝাবো। আচ্ছা, ঠিক আছে, অসাধারণ জায়গা, একদম অসাধারণ। সত্যি সুমনদাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। গুড আফটারনুন সকলকে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা প্রায় 30টা বাইক নিয়ে বেরিয়েছিলাম মাইথনের উদ্দেশ্যে। আর রাস্তায় একটা ধাবাতে দাঁড়িয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম। আজকে আমরা মাইথনের বাকি জার্নিটা কমপ্লিট করব। তার আগে বরন্তী লেকটাকে ঘুরবো, তারপরেই কিন্তু আমরা বেরোবো মাইথনের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়ে চলেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। টাইম হচ্ছে 2:30 আর আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবেমাত্র বেরোচ্ছি। সবাইকে ঠিকঠাক টাইম মতন খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, আর কোনো টেনশন নেই। এবার শুধু আমরা এগোতে থাকবো। আর মাত্র 37 কিলোমিটার পরেই পড়বে বরন্তী লেক। একটু আগে একটা রেলগেট পড়েছিল, আমরা আধা ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম ভাই। সিরিয়াসলি বলছি, বিরক্ত লেগে গেছে, যার জন্য একটু আমরা টানছি। এখন টেনে রাখতে হবে। এখনও প্রায় 34 কিলোমিটার কিন্তু বাকি রয়েছে বরন্তী লেক। এদিকে রোড কন্ডিশনও কিন্তু খুব একটা ভালো নয়, মাঝে মধ্যেই গাড্ডাগুড্ডি বেশ রয়েছে। কখন আমরা বরন্তী লেক গিয়ে পৌঁছাবো কে জানে। আমার ইচ্ছে ছিল যে বরন্তী লেক আমরা মোটামুটি 2 থেকে 2:30টার মধ্যে যদি ঢুকে যেতাম, তাহলে সন্ধ্যের টাইমটা কিন্তু আমরা মাইথনে গিয়ে এনজয় করতে পারতাম। তবে মনে হচ্ছে মাইথনে ঢুকতে ঢুকতে কিন্তু আমাদের রাত হতে পারে। এই দেখে চলো, রোড কন্ডিশন এরকম যদি ফাঁকা ফাঁকাই থাকে তাহলে ভালো। তবে এবারে কিন্তু রাস্তার সিনিক বিউটি সম্পূর্ণ পাল্টে গেল কিছুক্ষণের মধ্যেই। এতক্ষণ আমরা হাইওয়ের মধ্যিখান আসছিলাম না, একটু গাছের ছাওয়া পেয়েছি না কিছু। এখন দেখতে পাচ্ছ চারিদিকে এবারে গাছপালা শুরু হয়েছে আর গাড্ডাগুড্ডিও শুরু হয়েছে। বাবা, চারিদিকে জঙ্গল শুরু হয়ে গেল ভাই। কিছুক্ষণের মধ্যেই আমরা জঙ্গলের মধ্যিখান এখন রাইড করছি। ও কোথায় হাইওয়ে দিয়ে আসছিলাম, আর এখন চারিধারে শুধু গ্রিনারিটা একবার উপভোগ করো তোমরা। কেমন লাগছে কমেন্টে জানাও এই সমস্ত সিনগুলো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই মিস করো না। পরবর্তী ড্রিম ট্রাভেল রাইডার্স গ্রুপের সাথে অবশ্যই জয়েন করতে পারো তোমরাও। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখনই কন্ট্যাক্ট করে নাও। এতক্ষণ আস্তে আস্তে গাড়ি চালানোর পর এখন জাস্ট গাড়িটাকে একটু ভাগিয়ে মজা নিচ্ছি ভাই আমরা। যদিও এই রোডটা কিন্তু বেশ খাতারনাক, কারণ দেখতে পাচ্ছ গরু ছাগল কিন্তু রাস্তার মধ্যে ঘোরাফেরা করছে, যখন তখন সামনে চলে আসছে। আর আমাদের ঠিক দূর থেকে কিন্তু পাহাড় দেখা শুরু হয়ে গেছে ভাই। পাহাড়ের প্রথম দর্শন পেলাম আমরা এখান থেকে। এইদিকে দেখতে পাবে পুরো পাহাড়ের রেঞ্জ কিন্তু শুরু হয়ে গেছে। ও হো, এই বাবা, গরুগুলো আবার লাল লাল রং করেছে এখানে। তো যতই আমরা এগিয়ে যাবো পাহাড়ের সুন্দর সুন্দর ভিউ কিন্তু এবারে এনজয় করতে চলেছি আমরা। দূর থেকে যেই পাহাড়টাকে দেখাচ্ছিলাম, সেই পাহাড়টার কত কাছে চলে এসেছি দেখো আমরা। ও দারুণ। আর রাস্তার মধ্যিখানে কিন্তু এরকম বেশ খারাপ রাস্তা পাচ্ছি, মানে একটু করে ভালো থাকছে, তার মধ্যিখানে এরকম পাথর টাথর উঠে গাড্ডা হয়ে রয়েছে, যেটা কিন্তু বেশ রিস্কের ব্যাপার। কারণ স্পিডে থাকলে গাড়ি যদি এই গাড্ডায় পড়ে তাহলে তো চাকায় স্কিড করবে একদম নিঘাত। এই দেখো, বলতে খারাপ রাস্তা। রাস্তাটা যদি ভালো থাকতো না তাহলে আমরা ট্রেনে কিন্তু বেরিয়ে যেতে পারতাম। যেহেতু রাস্তার মধ্যিখানে এরকম খারাপ রাস্তা পাচ্ছি, সেক্ষেত্রে মানে টানার ঠিক ভরসাও পাচ্ছি না ভালোভাবে। এতগুলো বাইক নিয়ে আমরা যাচ্ছি, যেহেতু সবাইকে নিয়ে কিন্তু আনন্দ করতে যাচ্ছি, সব থেকে বড় জিনিস এটাই।
আহা, ভিউ দেখো ভাই, ভিউ দেখো, পুরো দু সাইডে আমাদের এখন পাহাড় রয়েছে, মধ্যিখান দিয়ে এরকম সুন্দর জঙ্গলের মধ্যিখান দিয়ে যাচ্ছি। অপূর্ব লাগছে ভাই, অপূর্ব। সারা দিনের ক্লান্তি কিন্তু জাস্ট মিটে গেল। রোড কন্ডিশনও বেশ ভালো হয়ে গেছে এখন, যেই থেকে আমরা রাইট সাইড নিয়েছি। আর রোড কন্ডিশন তো ভালো রয়েছে, তার সাথে দু সাইডে জঙ্গল আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ফিল পাচ্ছি কিন্তু এখানে আমরা। মানে যে গরমটা আমরা ফেস করছি একটু আগে পর্যন্ত, এই জঙ্গলে ঢোকা মাত্রই পুরো চেঞ্জ হয়ে গেল, গরমটাকে ছেড়ে ঠান্ডায় পরিণত হয়ে গেল। এখন যদি এই ঠান্ডা থাকে, রাত্রিবেলা কী হবে বুঝতেই পারছো। রাত্রিবেলা কিন্তু বেশ ভালো রকমের ঠান্ডা থাকছে এইদিকে। জিয়াথল, কি জায়গার নাম রে ভাই, জিয়াথল। এই দেখো এই পুকুরটা ভর্তি পুরো পদ্ম ফুল হয়ে আছে। ওয়াও, সূর্যের রোদটা পুরো পুরো চকচক করছে। পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে আমরা এন্টার করে গেছি। এখানে দেখতে পাবে মাটির ঘর, যেটা প্রায় বিলুপ্তের পথে। এখানে কিন্তু মাটির ঘর রয়েছে এখনো পর্যন্ত। পুরুলিয়াতেও মাটির ঘর দেখা যায়। এই দেখো এই সব ঘরগুলো কিন্তু মাটির ঘর। ওয়াও, টালির চাল আর মাটির ঘর। এখান থেকে সামনের পাহাড়ের ভিউটা দেখো। বরন্তী লেকের অনেক কাছাকাছি চলে এসেছি আমরা, মাত্র 2.9 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে। আর এদিকে প্রতিটা পুকুরে পদ্ম ফুল হয়ে আছে কিন্তু প্রচুর। এই দেখো আমাদের এদিকে কিন্তু বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, এবারে বড় বড় পাহাড়। সারা দিনের ক্লান্তি যেন মুছে গেল এবারে। এই দেখো কত পদ্ম ফুল আছে, গোলাপি সাদা সব রঙের আছে। যেই পাহাড়টা দেখাচ্ছিলাম সেই পাহাড়ের একদম গোড়াতে গোড়াতে যাচ্ছি আমরা। আর এদিকে জঙ্গলের জাস্ট ভিউটা দেখো। ও, লোকজন তো নেই বললেই চলে। আমাদের বাইক কটাই এখন রাজ করছে। কাফিলা নিয়ে বেরিয়েছি, তো কাফিলা কিন্তু রাজ করছে এইসব জঙ্গলের মধ্যে এখন। সিরিয়াসলি বলছি, আর এতটুকু গরম হচ্ছে না এখানে। যেই মাত্র আমরা জঙ্গলে ঢোকা শুরু করেছি, হঠাৎ করে ঠান্ডা লাগা কিন্তু শুরু হয়ে গেছে। ওরে বাবা, এখানে সব মাটির ঘরগুলোকে দেখো খালি, চারিদিকে মাটির ঘর। আরে বাবা, মাটির ঘরে আবার ফুলের মতন ডিজাইন করেছে দেখেছো তো? এরকম মাটির ঘরে কিন্তু ফুলের ডিজাইন, অনেক অন্যরকম নকশা কিন্তু করা থাকে, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগে। একটা পুরনো দিনের গ্রাম্য গ্রাম্য ফিল আসে। আরে বাবা, চলো এখান থেকে আমরা বাম দিক নেবো। 1.1 কিলোমিটার ডিস্টেন্স আছে, প্রায় এসে গেছি আমরা বরন্তী লেক। আর এখানে কিন্তু একটা দাদা আমাদের জন্য ওয়েট করে আছে সেই সকাল 8টা থেকে। মানে আমি কি বলবো বুঝতে পারছি না, আমাদের এতটাই লেট হয়ে যাবে আমি কখনো ভাবতেই পারিনি। ফাইনালি বরন্তী লেক কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। এত কষ্ট, এত যুদ্ধ করার পর 4টের সময় আমরা বরন্তী লেক কিন্তু এন্টার করলাম। হ্যাঁ, লেকটাকে দেখতে কেমন লাগছে বলো? দারুণ ভাই, দারুণ। বেস্ট টাইমে আমরা ঢুকেছি বরন্তী লেকে। না ঠান্ডা আছে না গরম আছে, সুন্দর ভিউ কিন্তু এনজয় করা যাবে এখানে। আরে গাড়ি খারাপ হয়েছে, তার মধ্যে ওই একটা গাড়ি পিছনে আরও অনেক গাড়ি আসছে আমাদের, তো ওই গাড়িগুলো খুব প্রচুর ডিস্টার্ব হচ্ছে, যার জন্য আমাদের এতটা লেট হয়ে গেল। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। আর তারপরে আমাদের দিকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আরও লেট হয়ে গেছে। হ্যাঁ প্রচুর বৃষ্টি। আমাদের দুটো মেম্বার ব্যাক করে চলে গেল, রেনকোট আনতে ভুলে গেছে বলে। আমি তো আপনি বললেন যখন, হ্যাঁ মনে হয় 1-2 ঘন্টা সময় লেগেছে এখানে এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই চক্কর হয়ে গেছে দূর আমার। আচ্ছা, পৌঁছে গেছি বরন্তী লেক। তো কাকু কিরকম এক্সপিরিয়েন্স কিরকম বলুন, বরন্তী লেককে কেমন লাগছে? দারুণ 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 মানে? মানে আমি কোনো কবি নয় যে কবি কবি ভাব দিয়ে বলে বোঝাবো। আচ্ছা, ঠিক আছে, এই অসাধারণ জায়গা, একদম অসাধারণ। সত্যি সুমনদাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আর ভাইয়ের কাছে তো ইন্ট্রোডাকশন করা হয় না, ভাইয়ের নামটা? আমার নাম শামনুর ইমান মামুন, হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদ থেকে 8টার সময় টাইম দিয়েছিলাম, ভাই কিন্তু 8টার সময় এসে আমার জন্য এখানে বসে রয়েছে। প্রায় 4টের সময় আমরা এখানে এসে পৌঁছালাম। যদিও দোষটা আমাদের নয়, সবাইকে নিয়ে আসতে একটু টাইম লেগে গেছে। কি তার মধ্যে বৃষ্টি রয়েছে, ঝড় রয়েছে, সমস্ত কিছুকে পার করে আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। তো যাই হোক, এখানে সব আমাদের টিম মেম্বার রয়েছে, যত দূর চোখ যাবে দেখতে হবে সবাই কিন্তু আমাদের এই মেম্বার রয়েছে, আমাদের আরও পিছনেও কিন্তু রয়েছে। তো সবাই মিলে এখানে খুব 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 এনজয় হবে। তো দীপদার এখানে সব দাঁড়িয়ে রয়েছে, আমাদের বড়বাবু এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ বরন্তী লেকের সামনে। ভাই ভিউ কেমন বলো?
ভিউ অসাম, এই নিয়ে 4 বার আসলাম ভাই, অসাম ভিউ। দারুণ। আর সবথেকে বড় না গরম না ঠান্ডা, আমি এসেছি একদম প্রথম, বেস্ট টাইমে এসেছি আমরা। দীপ দেখানে কি কি কেনাকাটি করছে একবার দেখে নাও। দীপদা, এই দেখো দীপদা কি কিনেছে? দীপদা এটা এরা ধরেছে, এখন এটা কিনতে হবে 20 টাকা করে। এটা কি দেখি একটু। হাতের আচ্ছা, হাতে ওই খেজুর পাতা দিয়ে বানানো। ওয়াও, 30 টাকা নিবি, এতে 25 টাকা দিবি, ঠিক আছে? আর নেবো, আর কত নেবো বল? তো চলো এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটাবো, খুব সুন্দর সুন্দর ফটো তুলবো, ভিডিও বানাবো, তারপরে কিন্তু আমরা বেরোবো আবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। টাইম হচ্ছে এখন 4:50 আর আমরা বরন্তী লেককে ছেড়ে সবেমাত্র বেরোচ্ছি। সূর্যের আলোটা কত সুন্দর রিফ্লেক্ট করছে দেখো বরন্তী লেকের উপরে। বরন্তী লেকে আমি ফার্স্ট টাইম এলাম, তবে এসে মনটা জাস্ট জুড়িয়ে গেল। সিরিয়াসলি বলছি, দারুণ জায়গা। যদি তোমরা এখনও পর্যন্ত বরন্তী লেকে একবারও ভিজিট না করে থাকো তো রিকোয়েস্ট করবো একবার হলেও ভিজিট করে এই জায়গাটাকে, তোমাদের জাস্ট মজা এসে যাবে। আর বিশেষ করে এই বিকালের টাইমটা তো আরও অপূর্ব লাগছে, অপূর্ব। সামনে একটা বড় পাহাড়, তার পাশেই এরকম একটা সুন্দর লেক। এখন আমরা বরন্তী লেকটাকে পুরো ঘুরে ঘুরে ব্যাক করছি। মানে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি ওই সাইড থেকে, এখন ঘুরে এই সাইড দিয়ে বেরোবো। এখন আমাদের হোটেলের দিকেই যাচ্ছি আমরা, রবীন্দ্র লজ, যেটা হচ্ছে মাইথনের একটা সুন্দর লোকেশানে। তো আজকে রাতটা আমরা মাইথনেতেই কাটাতে চলেছি, আর কাল সকালবেলায় দেখাবো তোমাদের মাইথনের কিছু সুন্দর সুন্দর ভিউ। ওরে বাবা, হোটেলে যাওয়ার রাস্তাটা দেখো। মাইথনের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি, আর রাস্তার কন্ডিশন কিন্তু বেশ খারাপ এবং তার সাথে হয়ে গেছে সরু। তো এইরকম রাস্তা দিয়ে কিন্তু আমাদের প্রায় 19 কিলোমিটার যেতে হবে। তো মোটামুটি 10 কিলোমিটার পর থেকে আশা করছি ভালো রাস্তা আবার পেয়ে যাব। যশপুর গ্রাম, কত রকম গ্রামের নাম দেখছি আমরা, নতুন নতুন জায়গার নাম দেখতে কিন্তু আমার বেশ দারুণ লাগে। কত গরু সব বাড়ি ফিরছে দেখো, এদের মধ্যখান থেকে যেতে গেলেও কিন্তু ভয় লাগছে আমার। যদি একবার ঘুতিয়ে নেয় তাহলে ব্যাস হয়ে যাবে। ওই পাড়ার রোডটা ছেড়ে দিতে পেরে যেন বেশ শান্তি পেলাম আমি। আর এই রোডটা তো বেশ মোটামুটি ভালোই পাচ্ছি আপাতত, কোনো খারাপ রাস্তা নেই এখনও পর্যন্ত। দু সাইডে সুন্দর সুন্দর মাঠঘাট রয়েছে, পুরো গ্রিনারি আর গ্রিনারি, চোখের একটা আলাদাই শান্তি পাচ্ছি ভাই। আর গরুগুলোকে সাইড দিয়ে নিয়ে যাক তা না, রাস্তার মধ্যখান দিয়ে যাচ্ছে গরু আর মানুষ যাচ্ছে সাইড দিয়ে। সন্ধ্যে টাইম, সবাই সারা দিন বাইক রাইড করছে, তো একটু চা কিন্তু শরীর টানছে এবার সবাইকেই। তো একটা চায়ের দোকান খুঁজছি আমি, যখন যেই দোকানটা আমি চাই সেই দোকানটা কখনোই পাচ্ছি না। কি ব্যাপার হচ্ছে আমি জানি না। যখন খাবারের দোকান চাই তখন খাবারের দোকান পাচ্ছি না, যখন চায়ের দোকান চাই তখন চায়ের দোকানও পাচ্ছি না ভাই। অন্য সময় চায়ের দোকান এপাশে ওপাশে ভর্তি দেখতে পাচ্ছিলাম, আর এখন দেখো পুরো ফাঁকা, কোনো দোকানপাটই নেই। তো অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেছি চা। তো চায়ের মজা নেবো এখন আমরা সবাই, এখানে দাঁড়িয়ে সবাই চায়ের মজা নিচ্ছে। কেমন লাগছে বলো? আমি এখন রিসার্ভে ডিজে লাইট দেখছি। ও ফগলাইট পিছন দিকে চলছে। আমি এটাই বলছি, ড্যান্স কখন হবে? রাত্রিরে হবে না, এখন হবে রাস্তা। বক্স চালাও, আমি চাটা খেয়ে নিই, চায়ের মজাটা নিই, তারপর দেখা যাবে। টাইম হচ্ছে 5:59 আর আমরা চাটা খাওয়া কমপ্লিট করে সবেমাত্র বেরোচ্ছি। আর এখান থেকে 16 কিলোমিটার ডিস্টেন্স আছে মাইথন ড্যাম। চলো যাওয়া যাক। এই রোডে কিন্তু বেশ গাড়ি ঘোড়ার চাপ রয়েছে, যার জন্য ভালো স্পিডে যাওয়াও যাচ্ছে না। আর যেহেতু রাত হয়ে গেছে, স্পিডে গিয়ে লাভও নেই, সবাইকে একসাথে কিন্তু নিয়ে যেতে হবে আমাদের। বরন্তী থেকে মাইথনের যে রাস্তাটা জীবন শেষ করে দিল ভাই, জীবন শেষ। এত বাম্পার, গাড্ডা গুড্ডি, তার মধ্যে এত জাম, ওরে বাবা। এই দেখো রাস্তার মধ্যিখানে বড় বড় গাড্ডা, তাও আবার জল জমে রয়েছে। এই রাস্তাটা কখন আমরা পার করে হোটেলে ঢুকবো সেটাই ভাবছি। রাত্রের খাবার দাবারের ব্যবস্থাও করতে হবে আবার গিয়ে। টাইম হয়ে গেছে 6:37, এখনও পর্যন্ত আমরা হোটেলে কিন্তু পৌঁছতে পারিনি। তার আগেই জামে জাস্ট আমাদের মাথা খারাপ করে দিচ্ছে। ওরে বাপ রে বাপ, সামনের রাস্তায় মানে জল টল জমে আছে, যার জন্য একটা লম্বা জাম পড়েছে।
আরে বাবা, এটা আবার টানেল। তো মাইথনে এসে আমরা টানেলও কিন্তু পার করছি। উপর দিয়ে টানেল চলেছে আর আমরা তার ঠিক নিচু দিয়ে যাব। লাদাখের টানেল চলে এসেছে আবারও। সাথে রয়েছে এখানে জল ফ্রি রয়েছে। লাদাখে জল থাকে না, এখানে কিন্তু জল রয়েছে। দেখো জল ভর্তি ভাই, পা ফেললেই এখানে গেল। আর যদি গাড়টা থাকে তো পা ফেলতেই হবে, কিচ্ছু করার নেই। চলো 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 চলো। আমি ভাবছিলাম যে এদিকে হয়তো ঠান্ডা থাকবে না, গরমই থাকবে, কিন্তু সেরকম একদমই নয়। এদিকে সন্ধ্যের পরে ঠান্ডা ঠান্ডা একটা ভাব রয়েছে। তো রাতের ঘুমটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। এখন খালি ভাবছি যে হোটেলে কখন গিয়ে ঢুকবো। এখনও প্রায় 2 কিলোমিটারের মতো ডিস্টেন্স বাকি রয়েছে। আর মাইথন ড্যাম কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি। আর আমাদের হোটেলটা যে রয়েছে একদম মাইথন ড্যামের গায়েতেই, মানে আমরা হোটেলের ছাদ থেকে বা জানলা থেকে পুরো মাইথন ড্যামকে কিন্তু দেখতে পাবো। তো খুব সুন্দর লোকেশানে কিন্তু হোটেলটা নেওয়া হয়েছে। তো যদিও রাত্রিবেলা ঢুকছি আমরা, দেখার মতন কিছুই থাকবে না হয়তো, তবে সকাল থেকে কিন্তু বেশ ভালোভাবে এনজয় করা যাবে। তো আমরা কিন্তু মাইথন ড্যামের উপরে উঠে গিয়েছি আর সামনেই আমাদের হোটেলটা ঠিক রয়েছে। আর আমাদের এই যে ডান সাইড দেখতে পারবে পুরো মাইথন ড্যামটা, যদিও অন্ধকারের জন্য সেরকমভাবে কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার আর অন্ধকার হয়ে আছে। কাল সকালবেলা কিন্তু একটা সেরা ভিউ পেতে চলেছি আমরা। তো পৌঁছে গেছি আমরা রবীন্দ্র লজ। আর এখানে নামার রাস্তা ঠিক এই রকম রয়েছে। আর সামনে থেকে অ্যাকচুয়ালি ঘুরেও নামা যায়। নেমে যাবে আস্তে নামো, আরামসে নেমে যাবে আস্তে আস্তে। সামনে ব্রেক না, পিছনে ব্রেক মারো, পিছনে পিছনে। হ্যাঁ, চলে এসেছি আমরা আমাদের রুমেতে। আর রুমের ভিউ দেখতে পাচ্ছ, এরকম একটা ফ্যান রয়েছে, এরকম একটা বড় সাইজের বেড রয়েছে, যেখানে আমরা 2 থেকে 3 জন কিন্তু আরামসে শুতে পারবো। তোমরাও যদি মাইথন ড্যামেতে আসো এই হোটেলটাকে একবার চেক আউট করতে পারো। কম বাজেটের মধ্যে বেস্ট লোকেশনে কিন্তু এই হোটেলটা রয়েছে এবং খুব সুন্দরভাবে তোমরা এখান থেকে মাইথন ড্যামের ভিউকে এনজয় করতে পারবে। তো চলো তোমাদের বাইরে থেকে একবার দেখাই যে মাইথন ড্যামটা এখান থেকে কেমন লাগছে রাত্রির বেলাতে। আর আমাদের রুমটা ছিল এইদিকে। আর এইদিকে যদি আমি চলে আসি, দেখতে পাচ্ছ এরকম একটা সুন্দর ব্যালকানি করা রয়েছে। আর তার সাথে রয়েছে মাইথন ড্যামের একটা সুন্দর ভিউ। সিরিয়াসলি বলছি, অনেক হোটেলে গিয়েছি, তবে এইরকম সুন্দর হোটেলের ভিউ, মানে ব্যালকানি থেকে যে মাইথন ড্যামের ভিউটা জাস্ট অপূর্ব লাগছে, অপূর্ব। টাইম হচ্ছে এখন প্রায় 11:30। আর আমরা সবেমাত্র হোটেলে এসে খাওয়া দাওয়া করলাম। আর আজকের খাওয়া দাওয়ায় ছিল রুটি এবং তরকা। তো জাস্ট খাওয়া দাওয়াটা জমে গেছে। তো রাত্রিবেলা কিন্তু সবাই বেশিরভাগ সব খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেছে ঘুমানোর জন্য। তো চলো আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি, যেখানে তোমাদের পুরো মাইথন ড্যামকে কিন্তু ঘুরিয়ে দেখাতে চলেছি।